আমরা সৃজনশীল প্রশ্ন ২৪ নং ১.৬ এর সৃজনশীল করতে যাচ্ছি। কণা বলছে প্রতি জমির পরিমাণ বের করো। এখানে আমাদের মোট চাষ করেন সবজি আর ধান আমরা যোগ করেছি এত অংশ। যোগ করার পর ৮ বা লসাগু ২৪ হয়। ৮ দিয়ে ২৪কে ভাগ করলে ৩ বেরায়, ৩ দিয়ে ৩কে গুণ করলে ৩ থেকে ৯ যোগ বা সেম ১২ দিয়ে ২৪কে ভাগ করলে ২ বেরায়, ২ দিয়ে ৫কে গুণ করলে ৫ আর ১০ এত অংশ। ৯ ১০ যোগ করলে ১৯ বাই ২৪ অংশ। তা প্রতি জমি ইকুয়াল এক করতে পেলাম। একটা আমাদের হচ্ছে সম্পূর্ণ জমিকে আমরা এক অংশ ধরছি, তাহলে এক মাইনাস ১৯/২৪ অংশ, ২৪ মাইনাস ১৯ অংশ বাই ২৪ অংশ। এখানে আমার ২৪ ১ লসাগু ২৪ হয়। ১ দিয়ে ১-এর নিচে ১ আছে মনে করবো, ১ দিয়ে ২৪কে ভাগ করলে আমরা ২৪ পাই। ২৪ দিয়ে ১-কে গুণ করলে ২৪ পাওয়া যায়। মাইনাস আবার ২৪ দিয়ে ২৪কে ভাগ করলে ১ পাওয়া যায়। ১ দিয়ে ১৯কে গুণ করলে ২৪ পাওয়া যায়, এত অংশ। ২৪ থেকে ১৯ বিয়োগ করলে ৫ বাই ২৪ অংশ। তাহলে প্রতি জমির পরিমাণ ইকুয়াল উদ্দীপকে দেওয়া আছে ২৫০ শতাংশ। তা ২৫০ এর গুণন ৫/২৪ অংশ শতাংশ। তাহলে উভয় পক্ষে আমরা ২ ভাগ করলে ১২ × ২৪, ১২৫ × ২৫০। তা ৫ দিয়া ১২৫ গুণ করে ৬২৫, আর নিচে আছে ১২। এখানে ৫২ সমস্ত ১২-র ১ শতাংশ কীভাবে বের করছি? হর ১২ লিখছি, ১২ থাকবে, চেঞ্জ হবে না। এখন ১২ দিয়ে ৬২৫কে ভাগ করলে ভাগফল ৫২ বেরোবে। ৫২-র পর কিন্তু অনেকগুলো দশমিক দিয়ে সংখ্যা বেরোবে, ওগুলো আমরা লিখব না, শুধু ভাগফলটা লিখছি, ৫২ লিখছি। এখন উপরে ১ হবে না ১০ হবে, সেটা কীভাবে বের করব? ৫২ আর ১২ গুণ করব, গুণ করলে হয় ৬২৪। ৬২৪ এখানে লব আছে ৬২৫, ৬২৫ থেকে ৬২৪ বাদ দিলে ১ পাওয়া যায়। সুতরাং ৫২ সমস্ত ১২-র ১ শতাংশ। এরপর আমার আছে খ বলছে সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য ২৪০০ টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন? তাহলে খ নম্বর হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি সবজি বেশি চাষ করেন। তাহলে ৫২ 5/12 মাইনাস 3/8। তাহলে এটা ১২ আর ৮-এর লসাগু হচ্ছে ২৪। আবার আগের মতো সেম কাজ, ১২ দিয়ে ২৪কে ভাগ করলে ১২ × ২৪ ২ বেরোয়, ২ দিয়ে ৫কে গুণ ৫ × ১০ মাইনাস আবার ৮ দিয়ে ২৪কে ভাগ করলে ৩ আসে ২৪, ৩ বেরোয়, ৩ দিয়ে ৩ গুণলে ৩ দিয়ে ৯ এত অংশ। আমরা তাহলে ১০ থেকে ৯ বাদ দিলে ১ পাওয়া যায়, ১/২৪ অংশ। নিচে আসুন, তাহলে ১/২৪ অংশ সবজির বিক্রয় মূল্য ২৪০০ টাকা। এই ২৪০০ টাকা আমাদের খ নম্বর অঙ্কেই বলা আছে, ২৪০০ টাকা। তাহলে সুতরাং ১ অংশ সবজির জমির বিক্রয় মূল্য হচ্ছে ২৪০০ গুণ ২৪/১ টাকা। এখানে আমরা মনে রাখবো, দেখেন ১/২৪, যেহেতু এটা ভাগ আকারে আছে, ভাগটা গুণ হলে উল্টে যায়, লবটা হর হয়, হরটা লব হয়। ১/২৪ আছে, এখানে হয়ে গেছে ২৪/১। এরপরে আমরা লিখছি ৫/১২। এই ৫/১২ কোথায় পাচ্ছি একটু আপনারা খেয়াল করুন। ৫/১২ আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এই যে আমাদের ৫/১২ অংশ জমিতে সবজি চাষ করেন, তাই সবজির অংশ ৫/১২ দেওয়া আছে আমাদের। এই জন্য আমরা এখানে লিখছি ৫/১২ অংশ সবজির জমির বিক্রয় মূল্য। তাই বেশি হলে গুণ করতে হয়, ২৪০০ গুণ ২৪ গুণ ভাগ ২৪ গুণ ৫ ভাগ ১২। তা ১২ × ২৪ ক্যালকুলেশন করছি, এইটা ৫ × ১০, এটা গুণ করলে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে ২৪০০০ টাকা দাঁড়াচ্ছে। ক্যালকুলেশন করে ২৪০০০ টাকা দাঁড়াচ্ছে। তা সুতরাং সবজি বিক্রি করেন ২৪০০০ টাকা। এখানে
আমি গ নম্বর অঙ্কটা দুইভাবে করার চেষ্টা করছি। এভাবে করা আমি এখানে কেটে দিছি। এভাবে করা যেতে পারে যে 1/24 অংশ ধানের মূল্য 2400 টাকা। সুতরাং একবার সম্পূর্ণ জমির ধানের মূল্য, তাহলে 2400 গুণ 24 এত, এটা ক্যালকুলেশন করলে 57,600 টাকা দাঁড়ায়। অথবা আরেকভাবে করা যায়, অথবা আমরা এভাবে করতে পারি যে গ ধানের বিক্রয় মূল্য, এই আমার মোট সবজির বিক্রয় মূল্য মোট পাইছি 2400 টাকা, আর খ নম্বর উদ্দীপকে খ নম্বর দেওয়া আছে আমাদের 2400 টাকা। 24,000 থেকে 2400 বাদ দিলে আমরা পাচ্ছি ধানের বিক্রয় মূল্য 21,600 টাকা ধানের বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে এখন আমরা 3/8 অংশ জমির ধানের বিক্রয় মূল্য 21,600 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 3/8 কোথায় পেলাম? যেহেতু এটা ধানের অংশ, 3/8 আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3/8। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উদ্দীপকে 3/8 অংশ জমি ধান, অর্থাৎ 3/8 অংশ জমির ধান চাষ করেছেন 2.5% জমির মধ্যে। তাহলে 3/8, তো এই জন্য আমরা 3/8 অংশ জমির ধানের বিক্রয় মূল্য 21,600 টাকা লিখছি। তা সম্পূর্ণ জমির অংশকে আমরা একবার সম্পূর্ণ ধরছি। তো একবার সম্পূর্ণ জমির ধানের বিক্রয় মূল্য, তাহলে 21,600 গুণ 8, এটাই ক্যালকুলেশন করলে আমরা দাঁড়াচ্ছে 57,600 টাকা। তা আমাদের যেটা আমাদের গ নাম্বার চাইছে, বলছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তাহলে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি 57,600 টাকা বিক্রি করতে পারবেন।